আসসালামু আলাইকুম। আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলছে যে আগামী ২ সপ্তাহের মধ্যে প্রস্তর যুগে পাঠিয়ে দিবে ইরানকে। কিন্তু ইরান কি আসলে বসে আছে? আপনারা আন্তর্জাতিক সংবাদ যারা শুনেন তারা ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে আমেরিকা এখন চতুর্মুখী চাপের মধ্যে আছে। আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানে কি বলছে তারা কিন্তু নিজেও জানে না। তারা যখন একদিকে বলতেছে ২ সপ্তাহের মধ্যে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দিবে, ঠিক সেই সময়তেই ইরানের গণমাধ্যম কিন্তু দাবি করতেছে যে হচ্ছে আপনার রাশিয়া কিন্তু তাদের এখানে সৈন্য পাঠানোর জন্য মোটামুটি রেডি। এখন রাশিয়া কি সরাসরি নিজেদের সামরিক বাহিনী পাঠাবে? না, তারা পাঠাবে না, তারা পাঠাবে চেচেনিয়া বাহিনীকে। আপনারা জানেন চেচেনিয়া বাহিনী, চেচেনা বাহিনীর যে প্রধান সে হচ্ছে রমজান কাদিরভ কিন্তু ভ্লাদিমির পুতিনের কিন্তু খুবই ঘনিষ্ঠ একজন মিত্র। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই রমজান কাদিরভ একটা কথা বলছে, সেটা হচ্ছে কি এই যে ইরানের সাথে যে যুদ্ধ হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, সেটাকে কিন্তু ধর্মযুদ্ধ বলছে এবং এই যুদ্ধে অংশগ্রহণ করাকে তারা জিহাদ হিসাবে মূল্যায়িত করছে, যে এই যুদ্ধে অংশগ্রহণ করলে তারা জিহাদে অংশগ্রহণ করবে। তার মানে যুদ্ধের গুরুত্বটা কত বড় সেটা আপনারা বুঝতে পারতেছেন। এবং সত্যি রাশিয়া যদি এই চেচেনিয়া বাহিনীকে যদি পাঠায় সম্মুখ যুদ্ধ করার জন্য, তাহলে এই যুদ্ধ পরিস্থিতিটা কোন দিকে যাবে আপনি কি বুঝতে পারতেছেন? সবচেয়ে বড় কথা কি জানেন, আমরা অনেকে স্বীকার করি আর না করি, আমরা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে গেছি। অলরেডি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে গেছি। একটা বিশ্বযুদ্ধ সাধারণত ৫ বছর ৬ বছর তো হয়ই। আমরা বিগত যে দুইটা যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তাদের যদি টাইম ডিউরেশন দেখেন তাহলেই বুঝতে পারবেন যে একটা মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধ কিভাবে সামনের দিকে আগাইতে থাকে। সেই হিসাবে আমরা কিন্তু মোটামুটি সবাই বুঝতে পারতেছি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে চলে গেছি। এখন আমাদেরকে নিজের জায়গা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। এই যুদ্ধের প্রভাব সব দেশে তো পড়ছেই, মানে সবচেয়ে বেশি প্রভাব আমার কাছে মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের পরে আমাদের বাংলাদেশে পড়তেছে। কারণ অলরেডি কয়েকটা নিউজ বলছে আপনার হচ্ছে সারা পৃথিবীতে এই যুদ্ধের প্রভাবে প্রথম তেলের অভাবে যে সামগ্রিক যে সংকট তৈরি হবে, দেশ যে অচল হয়ে যাবে, সেটা হচ্ছে প্রথম দেশ হিসেবে বাংলাদেশের নাম এসছে। আপনি বুঝতে পারতেছেন একটা দেশে তেল না থাকলে সে দেশের অর্থনীতি পুরাটা ধ্বংস হয়ে যায়। এ বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত অন্য কোনো ভিডিওতে কথা বলবো। আপনারা ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।